রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে। এখানে দেখো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। আমি আজকে একটা তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। তো তার জন্য এদিকে দেখো আমি এই কাপটায় 2 কাপ চাল নিয়ে নেব। তো চালটাকে আমি প্রথমে ধুয়ে নেব, ধোয়ার পরে তারপর আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো চালটা আগে কেন ধুয়ে নেব, চালটা যখন ভিজে যাবে তখন আমি ধুতে গেলে চালটা ভেঙে যাবে, তার জন্য আমি আগে চালটা ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা চলো তাহলে আমরা একসাথে ভিডিওটা দেখে নিই পুরোটা। তো চালটা 10 মিনিট পরে আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি সরু সরু করে। তারপর দেখো পরিমাণ মতো তেল দিয়েছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা এখানে ভেজে নেব। তো যতটা পরিমাণ লাগবে ততটা আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে বেরেস্তা করে তুলে নেব। তুলে নেওয়ার পরে অনেকখানি তেল আছে, তো অনেকখানি তেল লাগবে না, হাফ তেল আমি অন্য কড়াতে নিয়ে নিয়েছি। এখানে আমি বাদাম বাটা দিয়ে দিলাম সেই তেলের মধ্যে। বাদাম বাটাটা আমি যতক্ষণ বাদামের গন্ধ না যায় ততক্ষণ কিন্তু একটু ভাজতে থাকবো। তো এটা একটু সব সময় নাড়তে হবে, না হলে নিচে লেগে যায়। বাদাম বাটাটা মানে এটা আমি কাঠবাদামের বাটা দিয়েছি, তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো। আমি এখানে কাঠবাদাম বাটা দিয়েছি। তারপরে এখানে এটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর লঙ্কা যেটা বেটেছি সেটাও দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা বাটা যখন দেব সেটা গন্ধটা না যাওয়া অবধি কিন্তু ভাজলে খুবই সুন্দর গন্ধ হয়। তো এবারে এটা আমি অনেকক্ষণ ধরে এটা ভাজতে থাকবো, একদম নাড়তে নাড়তে অনেকক্ষণ এটা ভাজতে থাকবো যতক্ষণ খুব সুন্দর তেল বেরিয়ে আসবে। তারপর আমি অন্যান্য মশলাগুলো মিক্স করব। তো বন্ধুরা একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে থাকো, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ভিডিওটা একটু বড় হয়েছে, আমি কোনো মতেই কমাতে পারিনি। তো এখানে আমি এবার আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা রসুন বাটা দুটোই দিয়ে দিয়েছি। দুটো দিয়ে এটাও বেশ ভালোভাবে আমি ভাজতে থাকবো, মানে কষতে থাকবো। তারপর বন্ধুরা কেমন আছো বলো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তাই জন্যেই তোমাদের জন্য এত সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। তো এবারে দেখো হলুদ দিয়ে দিলাম আমি, মানে হলুদ গুঁড়ো। এবার দেব আমি লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা আমি রঙটা সুন্দর হওয়ার জন্য দিয়েছি। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কা যে বাটাটা দিয়েছি সেই বাটাটা কিন্তু ঝাল ঝাল হবেই। তো মানে আমি যেইটুকু এই তরকারির জন্য ঝাল চাইছি কাঁচা লঙ্কাটাই যথেষ্ট। তো এবার লঙ্কার হলুদ গুঁড়ো দিয়ে দেখো আমি মশলাটাকে আরও ভালোভাবে একটু কষে নিচ্ছি। তারপর বন্ধুরা বলো লাইক দাও, কিন্তু লাইক দাও অবশ্যই। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, অবশ্যই স্কিপ করো না বন্ধুরা। আমার একটু উপকার হবে যদি তুমি স্কিপ না করো। তো স্কিপ করো না বন্ধুরা, একটু একটু কষ্ট করে ভিডিওটা দেখে দাও। তো মশলাটা হয়ে গেছে, এবারে দেখো আমি এখানে নুন দিলাম স্বাদ মতো। নুন দিয়ে এটাকে বেশ ভালোভাবে মিক্স করে নেব। তারপর আর এরপরে কি মিক্স করব সেটা দেখতে থাকো বন্ধুরা। তো আজকের রেসিপিটা হচ্ছে একদম একদম মানে রবিবারের রেসিপি। মানে রবিবারে তোমরা যদি ভালো কোনো কিছু খেতে চাও এরকম করে রান্না করে খেতে পারো। এবারে দেখো আমি একটু এখানে মোরগ নিয়ে নিয়েছি। মোরগটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি একদম। তো মোরগটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষতে থাকবো। একটু নেড়ে ছেড়ে দেবো, ঢাকা দেবো, এই করে করে আমি 10-15 মিনিট কিন্তু মোরগটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে বেশ ভালোভাবে। তারপর বন্ধুরা কাছের এবং দূরের বন্ধুদের আমার অনেক ভালোবাসা, অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। আর যদি তুমি আজকে নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। যদি আমার ভিডিওটি ভালো লাগে তোমার, তাহলে তুমি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।
আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে পারো। আর তারপর দেখো আবারও কিন্তু আমি একটু উল্টে পাল্টে দিলাম। এবার একটু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে আর একটু উল্টে পাল্টে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় কিন্তু আমি প্রায় একদিন ছেড়ে ছেড়ে কিন্তু ভিডিও নিয়ে আসি। তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো 3টে এলাচ দিয়ে দিলাম। এলাচ দিয়ে আবারও ঢেকে দিলাম। তারপরে আমি পাশে কিন্তু একটু গরম জল করে নিয়েছি। এবারে দেখো এখানে কিন্তু আমি একটু 1/2 কাপের মতো দুধ দিয়ে দিলাম। তারপর দুধ দেওয়ার পরে আরও 1 কাপ জল আমি মিক্স করে দিচ্ছি, 1 থেকে 1.5 কাপের মতো মিক্স করে এবার আমি এটাকে হতে দেব। একটু হালকা গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করতে থাকবো। পাশের উনুনে চেঞ্জ করে দেব। এবার এই উনুনে দেখো আমি আরেকটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে আমি একটু গরম মশলা এলাচ দিয়ে দিলাম। তেল যেটা বাকি ছিল, পেঁয়াজ ভেজেছিলাম, সেই তেলটা দিয়ে কিন্তু আমার এটা হয়ে যাবে। তো এখানে গরম মশলা দিয়ে গরম মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপর দেখো কি দিচ্ছি, কাজু কিশমিশ ধুয়ে আমি নিয়েছি, এটাকে দিয়ে দিলাম এখানে তেলের মধ্যে। এটা খুব ভেজে নেব। কাজু কিশমিশটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। তারপর বন্ধুরা, আমি আবারও বলছি, স্কিপ করো না প্লিজ প্লিজ। এবারে দেখো আমি আর 2টো তেজপাতা দিয়ে দিলাম এখানে। তেজপাতা দেওয়ার পরে যে চালটা আমি জল ঝরাতে দিয়েছিলাম, সেই চালটা এখানে দিয়ে দিলাম। বেশ ভালোভাবে আমি চালটাকে ভেজে নেব। তো এরকম কড়াতে যখন চাল ভাজা হয়, ওটা মানে ভালো হয়, যেহেতু একটু উঁচু টাইপের কড়াটা, তো এটাতে ভাজতে সুবিধা হয়। এবারে দেখো আমি একটু রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও কিন্তু বেশ ভালোভাবে ভাজবো, যাতে চালটার মধ্যে পুরো হলুদটা পুরো চালটার মধ্যে হলুদটা মিক্স হয়ে যায়। তারপর বন্ধুরা, তো যেটা বলছিলাম, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকি। আমার ভীষণ আমি খুশি পাই তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে। তোমরা কিন্তু এই লাইক দিয়েছি বা এই শুরু করলাম শেষ করলাম এইসব কমেন্ট করো না প্লিজ বন্ধুরা। তোমরা কিন্তু রান্নাটি কেমন হয়েছে একটা সুন্দর কমেন্ট করে দিও। এবারে দেখো আমি কিন্তু এখানে 1/2 কাপের একটু বেশি দুধ দিয়ে দিয়েছি, আর 1 কাপ জল দিলাম, না 2 কাপের মতো জল দেব। মানে চালটা 2 কাপ নিয়েছি, এখানে 4 কাপের মতো জল দেব। তারপর সেজন্য আমি 1 কাপ দুধ দিয়েছি আর 3 কাপের মতো জল মিক্স করব। জলটা মিক্স করে দিয়ে এবার আমি চালটাকে ফুটতে দেব। তারপর আমি এটাকে ঢেকে দেব ফুটে ওঠার জন্য। আর তার আগে কিন্তু আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে এবার এটাকে ঢেকে দেব, একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেব। তারপর বন্ধুরা দেখো আজকে তোমাদের জন্য রবিবারের এই রেসিপিটা আমি রবিবারে করেছিলাম। রবিবারটাকে স্পেশাল করে তোলার জন্য একটা আলাদা একটা রান্না। এবার এই পাতাটা আমার বাগানে হয়েছে। এই পাতাটা হচ্ছে ভাতে দিলে এমনিতে কোনো গন্ধ নেই, কিন্তু যখন ভাতে দেব একটুখানি ফুটে উঠবে, তখন পাতাটার খুব সুন্দর গন্ধ বেরোয়। অনেকে ভাত পাতা বলে, অনেকে বলে পোলাও পাতা। তো এটাকে আমি এখানে কেটে দিয়ে দিচ্ছি, যাতে ভাতের গন্ধটা আরও সুন্দর হয়ে ওঠে। দিয়ে এবারে দিচ্ছি আমি আলু বোখরা। এটা হচ্ছে মিষ্টি আলু বোখরা।
তো এইটা দিয়ে এবারে দেখো আমি একটু নেড়ে ছেড়ে দেব। আর সেদ্ধ চালের মধ্যে তুমি কিন্তু জল কিন্তু পরেও দিতে পারো, এতে কোনো অসুবিধা হয় না। কিন্তু আতপ চাল হলে আতপ চালটা কিন্তু একবারে না দিলে ওটা অসুবিধা হয়ে যায়। তো এটা তো আমার সেদ্ধ চাল, তারপর ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পরে ফিরে এলাম, দেখছি ভাতটা কিন্তু বেশ সুন্দর ফুটে গেছে, একটু হালকা শক্ত আছে। তো হালকা শক্ত আমি রেখেছি, জলটা একটুখানি কম দিয়েছি, কেননা কি এটা আরও রান্না হবে তাই জন্যেই। আর সেদ্ধ চাল গরমে থাকলেও একটুখানি হালকা আরও ফুটে যায়। এবারে দেখো এদিকে চিকেনটা হয়ে গেছে। এটা অল্প আছে আমি রান্না করে নিয়েছি। এটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো কেমন সরে আসছে মাংসগুলো। তো এবারে আমি এটা নামিয়ে নেব চিকেনটা। তারপর এটা আমি নিয়ে এসেছি এপাশে। এবার ভাতের মধ্যে দেখো আমি কিছু মিক্স করব। তোমরা ভেবো না এটা বিরিয়ানি হচ্ছে, একদম না, এটা বিরিয়ানি না। তো এবারে দেখেছো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখানে। তারপরে দেব 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যখন একটু ভাপ হবে না, কাঁচা লঙ্কার গন্ধটা দারুণ হয়। তার আগে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, কারণ যেই তেলে আমি ভেজেছি সেই তেলটাই মানে ভাতটা পুরো সুন্দর হয়ে গেছে। তাও গন্ধের জন্য একটুখানি ঘি দিলাম। এবারে 2-3টে কাঁচা লঙ্কা আমি গোটাই দিয়ে দিলাম। তো গোটা কেন দিলাম, গোটাটা যখন একটু ভাপে মানে সেদ্ধ হবে লঙ্কাটা, গন্ধটা কিন্তু পুরো ভাতে ছড়াবে আর ভীষণ সুন্দর গন্ধ হয় কাঁচা লঙ্কার। এবারে একটু মিক্স করে নিলাম ঘিটা আর কাঁচা লঙ্কাটা, মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা একবার হলে কিন্তু তোমরা কিন্তু যদি করে না থাকো এটাকে অবশ্যই কিন্তু ট্রাই করো, দারুণ হয় কিন্তু খেতে। তারপর এবারে দিচ্ছি আমি সেই পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা অল্প একটু ছড়িয়ে দিচ্ছি এখানে, ছড়িয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু এটা আমি মিক্স করে নেব। মিক্স করে এবারে দেখো আমার আমার সোনা বাবা চলে এসছে। যখন এসছে আমি বলছি তাহলে একটু কাজ করো, আমার না হলে হাত ধুতে হবে, তুমি একটুখানি চিনি দিয়ে দাও। তো চিনি দিয়েছে। তো তোমরা হাতটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে আমার লাট সাহেব। তো ও চিনি দিয়ে দিল, আমি এবার এটাকে মিক্স করে দিলাম। এবার তেজপাতাগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এখান থেকে আমি শুধুমাত্র চিকেনগুলো, কয়েক পিস চিকেন তুলে দেবো এখানে, তুলে দিয়ে বসিয়ে দেবো এখানে। ঝোলটা কিন্তু বা গ্রেভিটা আমি কিন্তু এখানে মিক্স করব না, জাস্ট আমি চিকেনগুলো এখানে বসিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা বলো কেমন লাগলো রেসিপিগুলো কেমন লাগে আমার, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর কি কি রান্না তোমাদের জন্য নিয়ে আসবো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু আমাকে কিন্তু বলে দেবে। অবশ্যই বলবে যে এই রান্নাটি তোমার কাছে দেখতে চাই, তোমার কাছ থেকে পেতে চাই এই রান্নাটি। তো আমি অবশ্যই তোমাদের যদি কেউ অনুরোধ করো আমি অবশ্যই কিন্তু রান্না করব। তো এটা দেশি মোরগ বলে মানে সরু সরু হয়ে গেছে মাংসগুলো। আমরা যদি ফার্মে মুরগি কিনি তাহলে মাংসগুলো সলিড থাকে, আর দেশি মুরগি হলে না ওটা সেদ্ধ হওয়ার পরে আরও একটু চুপসে যায় মাংসগুলো। তো ওপরে একটুখানি আরও একটু পেঁয়াজ ছড়িয়ে দিয়ে আমি এবার আরও মিনিট 5 এখানে ভাপের মধ্যে রেখে দেব। মানে আঁচটাকে খুব অল্প করে দিয়েছি, না হলে নিচেও লেগে যেতে পারে, তাই জন্যে কিন্তু আমি আঁচটাকে একদম অল্প করে দিয়েছি। তো ফিরে আসছি 5 মিনিট পরে তোমাদের কাছে। এবার হচ্ছে দেখো একদম রেডি হয়ে গেছে রান্নাটি। তো এটার নাম হচ্ছে মোরগ পোলাও। তো আমার কর্তামশাই আমাকে দেখিয়ে দিল কি করে রান্না করব, কেমন করে রান্না করব। সে হয়তো কোথাও খেয়েছে তাই জন্য আমাকে শিখিয়ে দিয়েছে আমার কর্তামশাই। তো আমি দেখছি একবারে খুব সুন্দর পারফেক্ট হয়েছে ভাতগুলো এবং রান্নাটিও।
তো এবার আমি পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট রাখো, যদি শেষ অবধি আছো তুমি তাহলে একটা খুব সুন্দর কমেন্ট করো। আর এতক্ষণ কিন্তু আমার সাথে থাকার জন্য কিন্তু আমার ভিডিওটি পুরোপুরি ধৈর্য ধরে দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো এবার দেখো আমি কিছু শসা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পাশে গ্রেভিটাও নিয়ে নিয়েছি। তো গ্রেভিটা দিয়ে এভাবে মেখে খেলে দারুণ লাগে কিন্তু এই ভাতটা। তো দেখো এবার আমার লাট সাহেবকে আমি সাজিয়ে দিয়ে দিয়েছি, সে কিন্তু খুব খুশি হয়ে যায়। একটু যদি প্লেটটা ওর সাজিয়ে দিই ও ভীষণ খুশি হয়ে যায়। তো এবার ও খেতে বসেছে, ওটাও একটু ভিডিও বানিয়ে নিলাম। ও কিন্তু খুব গুছিয়ে সুন্দর করে খায়, মানে আমি যদি 3-4টে রান্না করি ও কিন্তু 3-4টে রান্না খুব সুন্দর গুছিয়ে গুছিয়ে যতটুকুই খায় গুছিয়ে সুন্দর করে খায়। এবারে নিয়ে নিচ্ছে ও। তো বন্ধুরা চলো, কেমন লাগলো কিন্তু খুব সুন্দর কমেন্ট করবে। এখনও অবধি যদি লাইক করে না থাকো একটা লাইক করে দিও, আর পরবর্তী আমার রেসিপি পাওয়ার জন্য অপেক্ষায় থাকো। আর কি রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য অবশ্যই কিন্তু আমাকে জানাবে। চলো এবার কিন্তু শেষ করছি, আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রাখছি আমি। তো সাথে থেকো, সাথে আছি। আর টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো।